ওয়েলকাম টু আইটিআই মেকানিক্যাল জোন। আইটিআই মেকানিক্যাল জোন ক্লাসে তোমাদের অনেক অনেক স্বাগত। এই ভিডিওটা একটা গভর্নমেন্ট ভ্যাকেন্সি রিলেটেড ভিডিও। একটা নিউ নোটিফিকেশন বেরিয়েছে, সেটা ন্যাশনাল কাউন্সিল অফ সায়েন্স অ্যান্ড মিউজিয়ামের তরফ থেকে। তো যেটার হেডকোয়ার্টার হচ্ছে ক্যালকাটায়, বিধাননগর সল্টলেক সেক্টর 5-এ। এই ভ্যাকেন্সিটা ভীষণই ইম্পর্টেন্ট যারা আদার স্টেটে জব করো বা যারা ওয়েস্ট বেঙ্গলের মধ্যে চাকরি পেতে চাও, কলকাতার মধ্যে চাকরি পেতে চাও। তো এই ভ্যাকেন্সিটা তাদের জন্য খুবই ইম্পর্টেন্ট যারা কলকাতায় থাকো বা ওয়েস্ট বেঙ্গলের মধ্যে থাকো। তো তোমরা দেখতেই পাচ্ছ বিভিন্ন রকম ট্রেডে বিভিন্ন ভ্যাকেন্সি বেরিয়েছে। প্রথমে টেকনিশিয়ান এ পোস্টে কিছু ভ্যাকেন্সি বেরিয়েছে, তার মধ্যে বিভিন্ন রকম ট্রেড আছে। তার মধ্যে ফিটারে 5টা ভ্যাকেন্সি বেরিয়েছে, কার্পেন্টারে 6টা ভ্যাকেন্সি বেরিয়েছে, ইলেকট্রনিক্সে 1টা ভ্যাকেন্সি অ্যান্ড ইলেকট্রিক্যালে 1টা ভ্যাকেন্সি। তাদের যে ইউনিটগুলো আছে সেই ইউনিটগুলো তোমরা এখানে দেখতেই পাচ্ছ। সেন্ট্রাল রিসার্চ অ্যান্ড ট্রেনিং ল্যাবরেটরি কলকাতায়। দেন আরেকটা ইউনিট হচ্ছে রিজিনাল সায়েন্স সেন্টার, রিজিনাল সায়েন্স সেন্টার ভুবনেশ্বর, এটা ভুবনেশ্বরের একটা ইউনিট। দেন সায়েন্স সিটি ক্যালকাটা, ক্যালকাটা সায়েন্স সিটি এর আরেকটা ইউনিট। তো ক্যাটাগরি ওয়াইজ ভ্যাকেন্সি দেখতেই পাচ্ছ। জেনারেলে 4টে, এসসিতে 4টে, জেনারেলে 3টে, এসসিতে 1টা, ইডাব্লিউএসে 1টা। আর টেকনিক্যাল অ্যাসিস্ট্যান্ট এ, যেটা ডিপ্লোমা ইঞ্জিনিয়ার কোয়ালিফিকেশনের যে জব, তার মধ্যেও বেশ কিছু ভ্যাকেন্সি বেরিয়েছে। সেটা হচ্ছে ইলেকট্রনিক্সে 1টা ভ্যাকেন্সি, কম্পিউটারে 2টো ভ্যাকেন্সি, ইলেকট্রিক্যালে 2টো, মেকানিক্যালে 2টো, সিভিলে 2টো। আর আর্টিস্ট এ পোস্টের জন্য 2টো ভ্যাকেন্সি বেরিয়েছে অ্যান্ড অফিস অ্যাসিস্ট্যান্ট পোস্টের জন্য 6টা ভ্যাকেন্সি। তো ভীষণই ইম্পর্টেন্ট যারা ওয়েস্ট বেঙ্গলের মধ্যে, আবারও বলছি, কলকাতার মধ্যে জব পেতে চাও, তো তাদের জন্য এই ভ্যাকেন্সিটা ভীষণই ইম্পর্টেন্ট। তো বিভিন্ন রকম ইউনিটে তাদের আলাদা আলাদা যে নাম্বার অফ পোস্ট সেটা একবার দেখে নাও। সেন্ট্রাল রিসার্চ অ্যান্ড ট্রেনিং ল্যাবরেটরি কলকাতা, তার হচ্ছে নাম্বার অফ পোস্ট হচ্ছে 8টা টেকনিশিয়ান পোস্টের জন্য, টেকনিশিয়ান এ পোস্টের জন্য। সেখানে দেখতে পাচ্ছ যে জেনারেলে 4টে ভ্যাকেন্সি আছে আর এসসিতে 4টে ভ্যাকেন্সি আছে, টোটাল 8টা ভ্যাকেন্সি। এই 8টার মধ্যে ইলেকট্রিক্যাল ট্রেডে 1টা ভ্যাকেন্সি, ইলেকট্রনিক্স ট্রেডে 1টা ভ্যাকেন্সি, ফিটারে 2টো ভ্যাকেন্সি আর কার্পেন্টারে 4টে ভ্যাকেন্সি। তারপর দেখতে পাচ্ছ সায়েন্স সিটি কলকাতা, সায়েন্স সিটি কলকাতায় মাত্র 2টো ভ্যাকেন্সি, একটা ইডাব্লিউএস আর একটা এসসি ক্যাটাগরিতে, আর ফিটারে 1টা আর কার্পেন্টারে 1টা। দেন তোমরা দেখতে পাচ্ছ রিজিনাল সায়েন্স সেন্টার ভুবনেশ্বর, রিজিনাল সায়েন্স সেন্টার ভুবনেশ্বরের যে ইউনিটটা, সেখানে টোটাল 3টে ভ্যাকেন্সি, তার মধ্যে ফিটারে 2টো আর কার্পেন্টারে 1টা। সেটা হচ্ছে ক্যাটাগরি জেনারেল ক্যাটাগরির অন্তর্গত। তো স্যালারি স্কেল, যেটা পে স্কেল, সেটা হচ্ছে লেভেল 2 পে স্কেলের, সেন্ট্রাল গভর্নমেন্টের লেভেল 2 পে স্কেল, যার বেসিক স্যালারি হচ্ছে 19,900। তার স্টার্টিং স্যালারি যেটা হবে কলকাতার জন্য, যদি তোমাদের মানে জবটা হয়, তাহলে 38,900 টাকা, মানে অলমোস্ট 39,000 টাকা স্টার্টিং স্যালারি হবে পার মান্থ। আর যদি ভুবনেশ্বরে তোমাদের চাকরিটা হয়, তাহলে 36,200 টাকা পার মান্থ স্টার্টিং স্যালারি হবে। এসেন্সিয়াল কোয়ালিফিকেশান যেটা, সেটা হচ্ছে এসএসসি অর ম্যাট্রিকুলেশন, মানে মাধ্যমিক পাস থাকতে হবে উইথ সার্টিফিকেট ফ্রম আইটিআই অর ইকুইভ্যালেন্ট, মানে আইটিআই পাস থাকতে হবে, মাধ্যমিক পাস অথবা আইটিআই পাস ইন রিলেভেন্ট ডিসিপ্লিন। মানে ফিটারে যদি অ্যাপ্লাই করতে চাও তাহলে ফিটারেই আইটিআই পাস হতে হবে। ক্যান্ডিডেট মাস্ট হ্যাভ 1 year এক্সপিরিয়েন্স, ক্যান্ডিডেটদের 1 বছরের এক্সপিরিয়েন্স থাকা বাধ্যতামূলক। আফটার অবটেইনিং দ্য সার্টিফিকেট কোর্স ডিউরিং 2 years, মানে যাদের 2 ইয়ারের সার্টিফিকেট কোর্স করে, নর্মালি এই সমস্ত যে ট্রেডগুলো দেখছো সেই সমস্ত ট্রেডের 2 ইয়ারেরই সার্টিফিকেট হয়, তো 2 বছরের কোর্স। তো এদের জন্য কিন্তু 1 বছরের এক্সপিরিয়েন্স বাধ্যতামূলক। আর যাদের 1 বছরের আইটিআই, তাদের কিন্তু 2 বছরের এক্সপিরিয়েন্স লাগবে। তো এজ লিমিটটা এখানে বেশ ভালোই এজ লিমিট দেওয়া আছে, 35 ইয়ার্স, 35 বছর হচ্ছে এজ লিমিট। জব ডেসক্রিপশনটা দেখতে পাচ্ছ, ফিটার অ্যান্ড কার্পেন্টারি, অপারেশন, রিপেয়ার, ফ্যাব্রিকেশন, হ্যান্ডেলিং, প্যাকিং, ইনস্টলেশন অ্যান্ড আদার মেনটেনেন্স অফ এক্সিবিট ইকুইপমেন্ট, ইনস্ট্রুমেন্ট, মানে যে সমস্ত নর্মালি ফিটিংয়ের কাজ হয়। এটা একটা হচ্ছে সায়েন্স ল্যাবরেটরি টাইপ হবে সায়েন্স সিটিতে। তো এইখানে বিভিন্ন রকম রিপেয়ারিংয়ের কাজ,
তারপরে ইনস্টলেশনের কাজ, এই ধরনের কাজ কিন্তু কার্পেন্টারি আর ফিটিংয়ে হবে। আর ইলেকট্রনিক্স অ্যান্ড ইলেকট্রিক্যালের যে কাজগুলো সেখানে দেখতেই পাচ্ছ, ট্র্যাকিং, ড্রয়িং, অপারেশন, মেনটেনেন্স অফ ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক্স ইকুইপমেন্ট। তারপর টেকনিক্যাল অ্যাসিস্ট্যান্ট পোস্টের জন্য 9টা ভ্যাকেন্সি, সেখানে দেখতেই পাচ্ছ বিভিন্ন রকম ইউনিটের বিভিন্ন রকম আলাদা আলাদা নাম্বার অফ পোস্ট, আলাদা আলাদা ক্যাটাগরি। মেকানিক্যালে একটা, ইলেকট্রনিক্সে একটা, কলকাতা সেন্ট্রাল রিসার্চ অ্যান্ড ল্যাবরেটরিতে মেকানিক্যালে একটা অ্যান্ড ইলেকট্রনিক্সে একটা ভ্যাকেন্সি। ক্যাটাগরি ওয়াইজ এসটিতে একটা আর জেনারেলে একটা। তো এরকম করে তোমরা দেখতেই পাচ্ছ ভ্যাকেন্সি। আর ডিপ্লোমা লেভেলদের এখানে লেভেল 5-এর জব 29,200 টাকা হচ্ছে স্টার্টিং স্যালারি, বেসিক স্যালারি লেভেল 5-এর, যার হচ্ছে কলকাতার জন্য যদি চাকরি হয় 59,600 টাকা পার মান্থ কিন্তু স্টার্টিং স্যালারি হবে। তো এখানে দেখতেই পাচ্ছ যে আর ডিপ্লোমা লেভেলদের, ডিপ্লোমা যে টেকনিক্যাল অ্যাসিস্ট্যান্ট পোস্টের জন্য 3 বছরের ডিপ্লোমা লাগবে রিলেভেন্ট ট্রেডে, মানে মেকানিক্যালে অ্যাপ্লাই করতে গেলে মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ে 3 বছরের ডিপ্লোমা লাগবে। এজ লিমিট ডিপ্লোমা ইঞ্জিনিয়ারদের ক্ষেত্রেও এজ লিমিট কিন্তু 35 বছর, মানে টেকনিক্যাল অ্যাসিস্ট্যান্ট এ পোস্টের জন্য এজ লিমিট হচ্ছে 35 বছর। তারপরে সোজা চলে যাই আমরা হাউ টু অ্যাপ্লাই করতে হবে অনলাইন মোড অনলি, মানে কোনো রকম অফলাইন মোডে না, অনলাইনে অ্যাপ্লাই করতে হবে। আর এখানে ওয়েবসাইট দেওয়া আছে ncsm.gov.in notice/career, এই ওয়েবসাইটে গিয়ে তোমরা অ্যাপ্লাই করতে পারবে। অ্যাপ্লিকেশন ফিসটা এখানে ভালোই বলেছে, অ্যাপ্লিকেশন ফিস অনেকটাই বেশি আছে, 885 টাকা হচ্ছে অ্যাপ্লিকেশন ফিস উইথ জিএসটি। মানে অ্যাপ্লিকেশন ফিস হচ্ছে 750 আর জিএসটি হচ্ছে 18%, টোটাল হচ্ছে 885 টাকা অ্যাপ্লিকেশন ফিস। আর অনলাইন ফিস ক্যান বি পেইড বাই দ্য ক্যান্ডিডেট আপ টু 23/5/2025, মানে মে মাসের 23 তারিখ অবধি লাস্ট ডেট। তো এখানে দেখতে পাচ্ছ লাস্ট ডেট সাবমিশন অফ অ্যাপ্লিকেশন লাস্ট ডেট হচ্ছে 23/5/2025, আর পেমেন্টেরও লাস্ট ডেট কিন্তু সেম 23/5/2025। তো এই হলো আজকের ভিডিও, যেখানে একটা গভর্নমেন্ট ভ্যাকেন্সি রিলেটেড নোটিশ আমি পড়লাম। আর এটা ভীষণই ইম্পর্টেন্ট, আবারও বলছি ভীষণ ভীষণ ইম্পর্টেন্ট যারা আদার স্টেটে চাকরি করে এবং যারা কলকাতার মধ্যে আসতে চাও। তো আমাদের বাঙালি স্টুডেন্টদের জন্য বলো বা যাদের বাড়ি ওয়েস্ট বেঙ্গলের মধ্যে, তাদের জন্য এটা খুবই ভালো খবর। তোমরা হার্ডওয়ার্ক করো, অবশ্যই এখানে চাকরি পেতে পারো। তো দেখা হচ্ছে পরবর্তী ক্লাসে, গুড বাই।